কিছু মানুষের আছে দেখবেন শুধু সারাক্ষণ গলা চুলকাতে থাকবে, সে ঝগড়ার জন্য হোক বা অপরের নাক গলানোর ব্যাপারে হোক, সব কিছু ব্যাপারে, সে পাড়ার কাকিমাই হোক বা আত্মীয় স্বজনই হোক, তারা দেখবেন নিজেদের কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকে তাই অপরের কে কোথায় যাচ্ছে বা কে কী করছে এসব নিয়ে ব্যস্ত থাকে সবসময়, মানে প্রচণ্ড গলা চুলকানো যাকে বলে। আর সেই জন্য আমি রান্না করছি আজকে কচুরলতি, যেটা খেলে সবার গলা চুলকাতে থাকে। কিন্তু আমি চুলকাতে তো দেবো না কাউকে, তার জন্য আমি কী করেছি, পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে করে নিলাম একটু শুকনো শুকনো করে। আর এখানে করবো বেগুন বাহার। সে যতই তুমি লোকের ফোন দিয়ে কাটো না কেন, লোকের কারোর মানে সে নির্দোষ যদি হয়, তার তুমি যতই ক্ষতি করার চেষ্টা করো না কেন, কিন্তু পারবে না। কেন না বলো তো? যে সৎ তার ক্ষতি হয়তো তার কষ্ট হবে, কিন্তু কোনোদিনও তার ক্ষতি করতে কোনোদিনও পারবে না। এটাই হয়, এটাই দুনিয়ার নিয়ম। তাকে কষ্ট দিচ্ছ, কিন্তু পরবর্তীকালে তুমি যখন কষ্ট পাবে তখন কী হবে? তখন তোমার অনুতাপের সূচনায় সেই জিনিসগুলোর কথা মনে পড়বে। সেই জিনিসগুলোকে তুমি ভাবতে থাকবে যে আমিও কিন্তু তার সাথে এই জিনিসটা করেছিলাম। বেগুন বাহার করব, তার জন্য বেগুনগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলোকেও ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে বাহার করব। এদিকে বাহার নাম বেগুনের, যার কোনো গুণ নেই, তাকে দিয়েই তো বাহার করা হচ্ছে, তাই না? তুমি হয়তো ভাবছো বেগুন মানে তার কোনো গুণ নেই, অনেকে হয়তো ভাবে সেই লোকটা ফালতু, লোকটার কোনো গুণ নেই কোনো, তাই না? কিন্তু তার মধ্যে যে গুণ আছে সেটা তুমি দেখতে পাবে না, কেননা তুমি তো উপরটা দেখছো, তার ভেতরটা দেখতে পাচ্ছ না। ভেতরের সত্তাটাকে কেউ দেখতে পায় না। সেটা দেখতে গেলে না একটা ভালো চোখের প্রয়োজন হয়, সেই চোখ দিয়ে দেখা যায়। শুধুমাত্র অপরের ক্ষতি বা তার বদনাম করা নিয়ে পড়ে থাকলে কোনোদিনও কিছু দেখা যায় না। দেখতে গেলে একটা ভালো মানসিকতার প্রয়োজন হয়। কি দরকার লোকের পেছনে কাটিয়ে দেওয়ার? আমি তো কিছু লোকের বুঝতে পারি না। তোমার ঘরের কাজ করো না, ঘরের কাজ করো, না হয় ফেসবুক দেখো, রিলস দেখো, না হলে নিজে অন্যভাবে সময় কাটাও। তো আমার বেগুন বাড়া হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে। কিছু মনে করবে না বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আসি।